আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠের বিলাসী গল্প নিয়ে আজকে আলোচনা করব। বিলাসী গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে গল্পের উপরে কবি পরিচিতি দেওয়া আছে, না লেখক পরিচিতি দেওয়া আছে। এই লেখক পরিচিতি থেকে তোমরা ভালোভাবে পড়ে নিবে। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর পশ্চিমবাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবনমোহিনী দেবী। তারপরে তার কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস আছে। উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনাবানা ইত্যাদি। তিনি 1936 সালে তাকে সম্মানজনক ডিগ্রি প্রদান করা হয়। শরৎচন্দ্র 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তো এখানে আরও অনেক ইনফরমেশন আছে, তোমরা ভালোভাবে পড়লে বুঝতে পারবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে নিচে গল্প দেওয়া আছে, তো গল্পটা তোমরা পড়ে নিবে, পুরো গল্পটা তোমরা পড়ে নিবে। আমি গল্পের কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলো বলে দিচ্ছি। এখানে নন্দগোপাল শব্দের অর্থ হচ্ছে সময় অতি আদুরে। তারপরে চারক্রোশ, এতে অনেকেই ভুল করে, এই চারক্রোশের অর্থ হচ্ছে 8 মাইলের বেশি। আর এখানে হচ্ছে থার্ড ক্লাস, এই থার্ড ক্লাসের অর্থ হচ্ছে ক্লাস 8। আর এখানে আছে হচ্ছে সাপুরে, এই সাপুরে অনেকে ভুল করে, সাপুরে মহিলা মানুষ সম্বোধন করে দিয়ে আসে, যে এখানে সাপুরে বলতে বিলাসী ও তার বাবাকে বোঝানো হয়েছে। তো গল্পের শেষে পাঠ পরিচিতি আছে এবং শব্দার্থ ঠিক আছে, এই শব্দার্থগুলো তোমরা পড়ে নিবে। আমি শুধু পাঠ পরিচিতিটি বলে দিচ্ছি। যে পাঠ পরিচিতি হচ্ছে, শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের 1918 খ্রিস্টাব্দ বৈশাখ সংখ্যায়। ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনে ছায়াপথ ঘটেছে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে অসংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমেই কাহিনী অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলেছেন, সেটা অনেক সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারেন, সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনার নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। তারপর শেষে আছে বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও স্বভাবতী বিলাসী। শরৎ সাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন, যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ, আর যার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর অশুভ চেহারা। তো গল্পের মূল ভাবটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। পুরো গল্পটি তোমরা পুরো গল্পটি একবার পড়ে নেবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো আমি বলছি এখন, যে এক গ্রামে ন্যাড়া নামের এক যুবক ছিল। ওই ন্যাড়া যুবক এ তার তার জীবনের একটি অভিজ্ঞতা বর্ণনা করেছে এখানে। তো সেই গ্রামে আমবাগানের ভিতরে একটা পোড়ো বাড়ি ছিল। এই পোড়ো বাড়ির মধ্যে থাকতো মৃত্যুঞ্জয় নামের একজন ছেলে। তার জ্ঞাতি খুড়ো ছিল। তো তার জ্ঞাতি খুড়ো তার নামে শুধু বদনাম রটনা করতো। তার ওই মানে পুরো যে আমবাগানটা ছিল, ওই আমবাগানটার লোভে। তারপর মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়ে গেল, তারপর বিলাসী নামের এক সাপুরের মেয়ে মৃত্যুঞ্জয় সেবা যত্ন করে, মৃত্যুঞ্জয়কে অনেকদিন সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তারপর মৃত্যুঞ্জয় একদিন সাপুরের মেয়ে বিলাসীকে বিয়ে করে নেয়।
বিয়ে করার পর সে সাপুরের হাতে ভাত খায়। এর জন্য তার জ্ঞাতিখুড়া তাদেরকে অন্যভাবে অপবাদ দিয়ে গ্রামের লোকজন জড়ো করে এবং গ্রামের লোকজন বিলাসীর ওপর অমানবিক নির্যাতন করে। তারপর তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। তারপর মৃত্যুঞ্জয় একদিন বিলাসীকে নিয়ে একটা ছোট্ট কুটিরের মধ্যে বসবাস করে বনের মধ্যে। তারপর মৃত্যুঞ্জয় সাপুরের পেশা বেছে নেয়। তারপর মৃত্যুঞ্জয় সাপ ধরার কারিগর হয়ে ওঠে। তারপর ওই ন্যাড়া নামের যুবক যে ছিল সেও মৃত্যুঞ্জয় দেখা পেয়ে তারও সাপ ধরার অনেক শখ ছিল। এসেও সাপ ধরার মন্ত্রতন্ত্র শিখে নেয়। তো একদিন 1 মাস পরে তারা 1 মাস এরকমই চলছিল। তারপর একদিন মৃত্যুঞ্জয় এবং বিলাসী সাপ ধরার একটি মানে এক জায়গায় সাপ ধরতে হবে, সেই জায়গায় যায়। সেই জায়গায় ন্যাড়াও যায়। তো সেখানে সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় সাপের কামড় খেয়ে মারা যায়। তারপর বিলাসী ন্যাড়াকে তার মাথার দিব্যি দেয় যে সে যেন আর কোনো দিন এ ধরনের কাজ আর না করে। তারপর বিলাসী মৃত্যুঞ্জয়ের অকাল মৃত্যু সইতে না পেরে বিলাসী একদিন আত্মহত্যা করে। তারপর তার জ্ঞাতিখুড়া পুরো আমবাগান নিজে দখল করে এখন মৃত্যুঞ্জয়ের নামে বদনাম রটনা করছে। তো এই ছিল গল্পের মূল ভাবটি। তোমরা আরো ভালো করে পড়ে নিবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমরা অনেক ভালো করে পড়ো। সামনে এইচএসসি পরীক্ষা আর কয়েক মাস পরে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।